স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1 গুণিত 4 = 4। ক 280 গুণিত 5 গুণফলে এককের ঘরের অঙ্কটি হলো 8, 5, 2 না 0। সঠিক উত্তর হবে 0। খ জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান সমান জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। সঠিক উত্তর হবে বিজোড় সংখ্যা। গ 1 ডজন সমান সমান 10টি, 11টি না 12টি। সঠিক উত্তর হবে 12টি। ঘ একটি বিজোড় সংখ্যার উদাহরণ হলো 1, 5, 8 না 9। সঠিক উত্তর হবে 5। 2. সত্য বা মিথ্যা লেখো। 1 গুণিত 4 = 4। ক ভাগশেষ ভাজকের থেকে বড় হয়। এটি হবে মিথ্যা। খ 100 ভাগ 5 অঙ্কটিতে ভাজক হলো 100। এটি হবে মিথ্যা। গ ত্রিভুজ 3টি বাহু দ্বারা গঠিত। এটি হবে সত্য। ঘ গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। এটি হবে সত্য। 3. নিচের প্রশ্নগুলির সমাধান করো। 2 গুণিত 2 = 4। ক তোমার বাবা 500 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 10 টাকা 50 পয়সার আলু, 210 টাকার মাছ, 15 টাকা 50 পয়সার পেঁয়াজ কিনলেন। মোট কত খরচ করলেন, তার কাছে কত টাকা পড়ে রইল? উত্তর মোট টাকা সমান সমান 500। নিচে লিখবে আলু কিনলেন সমান সমান 10 টাকা 50 পয়সা। তার নিচে লিখবে মাছ কিনলেন সমান সমান 210 টাকা 00 পয়সা। তার নিচে লিখবে পেঁয়াজ কিনলেন সমান সমান 15 টাকা 50 পয়সা। এবার এখানে যেহেতু মোট বের করতে বলেছে তাই এই তিনটেকে যোগ করে নেবে। নিচে লিখবে মোট খরচ হলো সমান সমান, এবার এটা যোগ করে নাও। 0 0 0 যোগ করলে 0 হয়, 5 আর 0 আর 5 যোগ করলে 10 হয়, 10-এর 0 হাতে 1, 0 আর 5 আর ওখানে 1 অর্থাৎ 5 আর 1 যোগ করলে 6 হয়, 1 আর 1 যোগ করলে 2 আর 1-এ 3 এবং এখানে 2 আছে, 2টা বসিয়ে দিলে। তাহলে এখানে মোট খরচ হলো 236 টাকা 00 পয়সা। নিচে লিখবে তার কাছে পড়ে আছে সমান সমান 500 বিয়োগ 236 টাকা। তো 500কে যদি আমরা 236 দিয়ে বিয়োগ করি তাহলে পাবো 264 টাকা। খ তোমার শ্রেণীতে 350 জন ছাত্রী এসেছে। 70টি বেঞ্চ আছে। প্রত্যেক বেঞ্চে সমান সংখ্যক ছাত্রী বসবে। একটি বেঞ্চে কতজন ছাত্রী বসবে? উত্তর তো এটা তোমরা পড়ে বুঝতেই পারছো, এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে। তো 350কে 70 দিয়ে ভাগ করে নেবে। তো প্রথমে এখানে সাজিয়ে নেবে, এরকম একটা বক্স করে নেবে, মাঝখানে 350 এবং বাঁ দিকে 70 লিখবে। এবার 70 ঘরে নামতা করে নেবে। 70 1 70, 70 2 140, 70 3 210, 70 4 280, 70 5 350। এখানে যেহেতু 350 আছে তাহলে 70 5 350। তো 350 থেকে 350 বিয়োগ করলে 0 থাকে, তো এখানে গুণ চিহ্ন দিয়ে দেবে। অতএব একটি বেঞ্চে 5 জন ছাত্রী বসবে। 4. নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 2 গুণিত 2 = 4। ক বিয়োগ করো 80 টাকা 50 পয়সা মাইনাস 15 টাকা 50 পয়সা। উত্তর তো তোমরা প্রথমে 80 টাকা 50 পয়সা এবং তার নিচে 15 টাকা 50 পয়সা সাজিয়ে নেবে এবং বিয়োগ চিহ্ন দেবে। তো এটাকে সুন্দরভাবে বিয়োগ করে নেবে। 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 5 বাদ দিলে 0। এবার দেখে নাও এখানে 0 আছে, নিচে 5 আছে। 0 থেকে 5 বাদ দেওয়া যায় না, তাই 0টাকে 10 ধরতে হবে। 10 থেকে 5 বাদ দিলে 5। এবার 8টাকে কেটে 7 করে নিতে হবে, তাহলে 7 থেকে 1 বাদ দিলে 6। তাহলে এখানে আমরা বিয়োগফলটা পাচ্ছি 65 টাকা 00 পয়সা। অতএব নির্ণেয় বিয়োগফল 65 টাকা 00 পয়সা। খ গুণ করো 2345 গণিত 27। উত্তর তো তোমরা প্রথমে এটাকে সাজিয়ে নেবে। প্রথমে 2345 লিখবে, তার নিচে 27 দিয়ে গুণ চিহ্ন দেবে। প্রথমে গুণ করবে 7 5 35, 35-এর 5 হাতে 3,
7 4 28, 28 আর 3 যোগ করলে 31, 31-এর 1 হাতে 3, 7 3 21, 21 আর 3 যোগ করলে 24, 24-এর 4 হাতে 2, 7 2 14, 14 আর 2 যোগ করলে 16 এবং 5-এর ঠিক নিচে একটা গুণ চিহ্ন দেবে। এবার 2 দিয়ে গুণ করবে, 2 5 10, 10-এর 0 হাতে 1, 2 4 8 আর 1-এর 9, 2 3 6 আর 2 2 4। এবার একটা দাগ দিয়ে দেবে, দিয়ে যোগ চিহ্ন দিয়ে দেবে, দিয়ে যোগ করে নেবে। 5 আছে, 5 বসে যাবে, 1 আর 0 যোগ করলে 1, 4 আর 9 যোগ করলে 13, 13 3 হাতে 1, 6 আর 6 যোগ করলে 12 আর 1-এ 13, 13 3 হাতে 1, 4 আর 1 যোগ করলে 5 আর 1 যোগ করলে 6। অতএব নির্ণেয় গুণফল 63,315। 5. সংখ্যাগুলির মধ্যে কোনটি জোড় ও বিজোড় সংখ্যা লেখো। 1 × 4 = 4। ক 24, এটি হবে জোড় সংখ্যা, কারণ এটিকে 2 দিয়ে বিভাজ্য করা যায়। খ 17, এটি হবে বিজোড় সংখ্যা, কারণ এটিকে 2 দিয়ে বিভাজ্য করা যায় না বা এটি 2 দিয়ে বিভাজ্য নয়। গ 203, এটি বিজোড় সংখ্যা। ঘ 308, এটি জোড় সংখ্যা। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।